হ্যালো বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। তো আজকে আমি তোমাদেরকে কয়েকটা টিপস দেবো, মানে আমাদের সংসারে রোজকার যে টিপসগুলো আমাদের কাজে লাগে, মানে প্রয়োজন হয়, যেগুলো জানা থাকলে আমাদের সুবিধা হয়, সেরকম কয়েকটা টিপস দেবো। তো শুরুতে হচ্ছে, বুঝতেই পারছো, কাঁচা লঙ্কা। তো এই বর্ষাতে আমাদের কাঁচা লঙ্কা খুব পচে যাচ্ছে, মানে বাজার থেকে যেদিনই আনা হচ্ছে তার দুদিন পরেই পুরো কাঁচা লঙ্কা অর্ধেক পচে যাচ্ছে আর সব লঙ্কাগুলো ফেলা যাচ্ছে। আর লঙ্কার দামও তো এখন প্রচুর, আর কাঁচা লঙ্কা ছাড়া খেতেও তো কারোর ভালো লাগে না, মানে রান্নাতে একটু কাঁচা লঙ্কাই বলো আর এমনি ভাত খেতে বসে একটু কাঁচা লঙ্কা, সেটা আমাদের সবারই ভালো লাগে। তো বাজার থেকে লঙ্কা আনার পরে লঙ্কাটাকে মানে দুবার ধরে খুব ভালো করে ধুয়ে নাও। ধুয়ে নিয়ে এটাকে জল ঝরতে দেবে, আর জল ঝরতে যেখানে দেবে সেখানে যেন রোদ না লাগে, মানে জলটা তুমি ঝরতে দেবে একটা ছায়া জায়গাতে, মানে তুমি রান্নাঘরেরই এক পাশে রেখে দাও ঝুড়িতে করে, বা ডাইনিং টেবিলের ওপরে একটা সুতির কাপড় দিয়ে তার উপরে লঙ্কাগুলো রেখে দাও, এইভাবে রাখবে। হ্যাঁ, তো দেখো এবারে আমার জল ঝরে চলে এসছে লঙ্কাগুলো, এবারে আমি কিভাবে রাখবো সেটা তোমরা দেখো। আর এখন লঙ্কার দামও তো প্রচুর, মানে পচে গেলে তো খারাপও লাগে লঙ্কাগুলো যদি পচে যায়। তো এইভাবেই দেখো, যদি লঙ্কা রাখা হয় তো একটা ডাব্বার মধ্যে শুরুতে একটা সুতির কাপড় নেবে, সুতির কাপড়টার মধ্যে সব লঙ্কাগুলো, মানে জল ঝরে যাওয়া শুকিয়ে যাওয়া যে লঙ্কাগুলো সেইগুলো রেখে দেবে। আর এই ডাঁটি কিন্তু ছাড়াবে না, ডাঁটি ছাড়ালে লঙ্কা আরও পচে যাবে। বর্ষার সময় লঙ্কা ডাঁটি ছাড়ালে লঙ্কা পচে যায়, বাকি সময়গুলোতে তুমি মানে আমাদের অন্য অন্য সময়গুলোতে তুমি ডাঁটি ছাড়িয়ে লঙ্কা রাখো, খুব ভালো থাকবে। কিন্তু এই বর্ষার সময় ডাঁটি ছাড়িয়ে লঙ্কা রাখলে খুব তাড়াতাড়ি পচে যায়। তো এইভাবে রাখলে এই কৌটোটাতে আরেকটাও খুব ভালো কাজ হবে, সেটা হচ্ছে আমাদের আধখানা পেঁয়াজ বা আধখানা আলু এরকম অনেক সময় রান্নাঘরে থেকে যায়, তো সেটাও তুমি এই ডাব্বাটার মধ্যে ভরে রেখে দিতে পারবে। তো এতে তোমার লঙ্কার 15 দিন অবধি লঙ্কা খুব ভালো থাকবে। আশা করি টিপসটা তোমাদের ভালো লাগলো। এবারে হচ্ছে সেকেন্ড টিপস হচ্ছে ধনে পাতা নিয়েও আমাদের একই রকম কাঁচা লঙ্কার সঙ্গে, মানে কাঁচা লঙ্কার মতো এখন ধনে পাতাও আমাদের খুব পচে যাচ্ছে আর খারাপ হয়ে যাচ্ছে চটপট। তো সেই জন্যে কী করবে, ধনে পাতাটাকে ওই সেমইভাবে জল পাল্টে ভালো করে বাজার থেকে আনার পরে ধুয়ে নাও, তারপরে জলটা ঝরিয়ে নাও। আর এবারেও কিন্তু রোদে বা বাইরে ধনে পাতা মানে জল ঝরতে দিলে হবে না, ঘরের ভেতরে ছায়াতে বা ফ্যানের তলায় তোমাকে ধনে পাতাটা শুকোতে হবে। তো দেখো এবারে আমার ধনে পাতাটা জল ঝরিয়ে শুকনো করে নিয়ে চলে এলাম। এরপরে কিন্তু ধনে পাতাটাকে খুব ভালো করে একটু বেছে নিতে হবে, মানে যেগুলো পচা খারাপ ধনে পাতা আছে সেগুলোকে ফেলে দিতে হবে, আর যেগুলো ফ্রেশ আছে সেগুলোকে তোমাকে রেখে দিতে হবে। খারাপগুলো কিন্তু সব ধনে পাতাগুলোকে দেখে দেখে বেছে ফেলে দিতে হবে। তো দেখো এই ধনে পাতাগুলো আমার মোটামুটি সব ধনে পাতাগুলো আমার বাছা পরিষ্কার হয়ে গেল, ঝাড়াঝাড়ি হয়ে গেল। তো এক মুঠো ধনে পাতা আমার ভালো আছে। এবার এই ধনে পাতাটাকে কীভাবে ভালো রাখবে সেটাই হচ্ছে কথা। তো এবারেও সেমইভাবে একটা সুতির কাপড় নেবে, আর এই সুতির কাপড় হচ্ছে আমাদের রান্নাঘরের খুব ভালো বন্ধু, জানো তো। সব জিনিসে সুতির কাপড়টা কিন্তু খুব ভালো কাজে লাগে, হাত মুছতেও যেমন কাজে লাগে, জিনিসপত্র রাখতেও কাজে লাগে। তো দেখো এইভাবে সুতির কাপড়টার মধ্যে জড়িয়ে দেবে ধনে পাতাটা, আর প্রয়োজন মতো এইভাবে বার করে করে রান্নায় তুমি দেবে। তো হয়নি এখনও, এইভাবে রেখে এই সুতির কাপড় জড়ানো ধনে পাতাটাকে একটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে সুন্দর করে ভরে তাতে গাডারি আটকে দাও, কি মুখটা ভালো করে একটু গিট দিয়ে মুখটাই আটকে দাও। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, ভেতরে যেন হাওয়া ভরা থাকে। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখবে, এইভাবে ধনে পাতাটা রাখবে। আশা করি এটাও তোমাদের ভালো লাগলো। এবারে দেখো আমাদের তো নারকেল তেল বা এরকম বডি লোশন, বডি অয়েল নানা রকম আসেই, তো এগুলোকে ফুটো করতে গেলে আমাদের খুব মুশকিল হয়, মানে সেই চেপে চুপে মানে সেফটি পিন বেঁকে যায়, ছুঁচ বেঁকে যায়, এরকম করে মানে ফুটো করতে গেলে অসুবিধা হয়। তো এটার একটা ছোট্ট টিপস হচ্ছে, এই সেফটি পিন বা ছুঁচ যাই বলবে সেটাকে না একটু গরম করে নাও। এই দেখো দেশলাই দিয়ে বা গ্যাসের মধ্যে জাস্ট একটু ধরলেও হয়ে যায়, একটু গরম করে নাও। দেখো তুমি এবারে মুখটার মধ্যে দাও, সঙ্গে সঙ্গে সুন্দর একটা ফুটো হয়ে যাবে। আশা করি এই টিপসটাও তোমাদের ভালো লেগেছে। তো চলো এবারে নেক্সট টিপসে যাই। তো এবারে যাচ্ছি আমি ড্রেসিং টেবিলের ওপরে। আমাদের ড্রেসিং টেবিলের ওপরে এরকম চুড়ি থাকে একটা, আমরা হয়তো কোনো বক্সে বা ঝুড়ির ওপরে চুড়িগুলো, আর এরকম ক্লিপও থাকে আমাদের ড্রেসিং টেবিলে প্রচুর, তাই তো।
মানে তো চুড়ি রাখা আর এই ক্লিপ রাখা এগুলো নিয়ে আমাদের কিন্তু খুব মুশকিল হয়। আমরা সবসময় বেশিরভাগ সময়টা একটা বক্সের মধ্যে রেখে দিই চুড়িগুলোকে বা ক্লিপগুলোকে। তো আজকে আমি একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। এরকম পুরনো পাউডার কৌটো বা শ্যাম্পুর বোতল গোল গোল তো আমাদের বাড়িতে হামেশাই থাকে। তো সেটাতে কি করবে, এরকম একটা ডবল টেপ নেবে। তো ডবল টেপের একটা দিক আগে শুরুতে যেটাতেই তুমি যেটার মানে করবে তুমি পাউডার কৌটো বা শ্যাম্পুর কৌটো যেটাতে, তো এইভাবে ডবল টেপটাকে তলাটায় চিপকে দেবে, ভালো করে চেপে চেপে চিপকে দেবে। এবারে ডবল টেপের টিস্যুটাকে তুলে নাও। এবারে এইটা দিয়ে এই ড্রেসিং টেবিলে তোমার যেখানে মনে হবে যে এখানে চুড়িটা রাখলে আমার সুবিধা হয়, তো সেই রকম জায়গায় এটা চেপে দাও, বেশ ভালো করে চেপে দাও। এটা একদম কিন্তু আটকে যাবে। আর আরেকটা, তোমাদের যদি চুড়ি অনেক বেশি হয় তোমরা একটু বড় কৌটোও নিতে পারো, সেটার মধ্যেও রেখে দিতে পারো। এবারে দেখো এইভাবে চুড়িগুলোকে গুছিয়ে তুমি পরপর রেখে দাও সুন্দর করে। তোমার যখন যে চুড়িটা ইচ্ছা হবে ওপর থেকে তুলে তুমি সেটাই ইউজ করে নেবে। দেখো কত সুন্দর, ঝুড়িটাও আমার খালি হয়ে গেল, জায়গাটা কমে গেল, মানে আমার অল্প জায়গাতে অনেকগুলো জিনিস সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারলাম। এটা দেখো কত ভালো লাগছে। আর এটাতে পড়েও যাবে না, কিচ্ছু না, মানে যে ড্রেসিং টেবিলটা একটু নাড়া পেলেই যে তোমার এটা পড়ে যাবে তা হবে না। অবশ্য প্রয়োজন মতো তোমরা এটা বড় কৌটোতেও, বেশি চুড়ি হলে বড় কৌটোতেও রাখতে পারো। এটা খুব সুন্দর একটা টিপস, মানে আমার তো এটা করে খুব কাজের হয়েছে। আমার মনে হলো তোমাদেরকে দেখাই, তোমাদেরও অনেক কাজে আসবে। তো ঠিক আছে, এবারে পরেরটায় যাই, ক্লিপগুলো কী করে রাখা হবে। এরকম ক্লিপ আমাদের প্রচুর থাকে সব বাইকার। তো আমরা ওই সবসময় করি কি একটা বক্সের মধ্যে রেখে দিই। এবার বক্সের মধ্যে রেখে দিয়ে ক্লিপগুলো নিতে গেলেও অসুবিধা হয়। তো করবে কি, এরকমের একটা রিবন নেবে, মানে রিবন বা লেস যাই হোক কিছু একটা নেবে, এরকম দড়ি টাইপসের। হ্যাঁ, তো এবারে এই দড়িটাকে আমি একটু সেলাই করে ছোটো মানে টাইট করব। আর আগের বারে তোমাদেরকে দেখিয়েছিলাম ছুঁচে সুতো পরানোর যে টিপসটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। এটা তো আমারও খুব কাজের হয়েছে। তোমাদেরকে দেখিয়েছি ঠিকই, কিন্তু আমিও যে এত গুছিয়ে তো সবসময় রাখা হয় না, তোমাদেরকে দেখানোর পর থেকে এটা আমারও খুব গুছিয়ে রাখা হয়। তো যাই হোক, সেই একইভাবে এই ছুঁচে সুতো পরালাম, পরিয়ে এইভাবে একটু রিবনটাকে আমি সেলাই করে নিলাম। একটা দিক, যে দিকটা কাটলাম সেই দিকটা এইভাবে সেলাই করে নিলাম। সেলাই হয়ে গেল। তো এবারে এই রিবনটার মধ্যে একটু ওই ডবল টেপ আধখানা, মানে একটুখানি আমি রিবনটার মধ্যে চিপকাবো। তোমরা দেখো আমি কিভাবে কি করছি। তো এইরকমভাবে ক্লিপগুলো রাখলেও না খুব সুবিধা হয়। এটা মানে আমি নিজে করে উপকার পেয়েছি। আর যখন যে ক্লিপটা হাতের কাছে সেটাই পাওয়াও যায়। দেখো আমি একটা দিক টেপের একটা দিক খুব ভালো করে চিপকে দিলাম, আর একটা দিকে টিস্যুটা কিন্তু এখনও খুলিনি। এটা যেখানে লাগাবো সেখানটাতে টিস্যুটা এরকম আমি ড্রেসিং টেবিলের এই সাইডটাতে আমি এটা লাগাবো। এবারে টিস্যুটা দেখো, পুরো ওপরে টিস্যুটা খুলে দিলাম ডবল টেপের। এই ডবল টেপ কিন্তু খুব কাজের জিনিস, তো বাড়িতে রেখে দেবে ডবল টেপ। হ্যাঁ, যখনই কোনো প্রয়োজনে এইভাবে কিছু আটকানোর দরকার পড়বে এইভাবে আটকে নেবে। দেখো এইভাবে আমি ডবল টেপটা দিয়ে ড্রেসিং টেবিলের মধ্যে রিবনটাকে কিন্তু ঝুলিয়ে দিলাম। এবারে এই রিবনের মধ্যে তোমার যতগুলো ইচ্ছা ক্লিপকে তুমি ঝুলিয়ে দাও, আর সব ক্লিপগুলো তোমার দেখাও যাবে। কোন ক্লিপটা তোমার কখন লাগাতে ইচ্ছা হবে সেটা তুমি হামেশাই আরামসে তুমি নেবে, খুলবে আর লাগিয়ে নেবে। দেখতে পাচ্ছ কত সুন্দর জিনিসটা, দেখতেও ভালো লাগে বেশ। ড্রেসিং টেবিলের সাইডটাতে এরকম কালারফুল একটা ফুলের মতন ক্লিপগুলো থাকে, দেখতেও খুব ভালো লাগে। তো এটা তো এই টিপসটা তোমরা করে দেখতে পারো। আশা করি তোমাদের এই টিপসটাও ভালো লাগলো। আর যখন প্রয়োজন, যখন যেটা ইচ্ছা তখন সেটা সেইভাবে খুলে নেবে। আবার হয়ে গেলে আবার যখন, মানে ছোট বড় সব ক্লিপ তুমি একই জায়গাতে সুন্দরভাবে লাগিয়ে রেখে দিতে পারবে। আশা করি তোমাদের এই টিপসটা তোমাদের ভালো লাগলো। চলো এবারে পরের টিপসে যাই। দেখো এবারে আবার কিচেনে এসে গেছি। আমাদের এরকম প্লাস্টিকের ছাঁকনি বা স্টিলের ছাঁকনি কিন্তু খুব নোংরা হয়, আর সেই ছাঁকনি মাজা নিয়েও এক ঝামেলা হয়। তো আমার কাছে প্লাস্টিকের ছাঁকনি আছে বলে প্লাস্টিকের ছাঁকনি দিয়েই দেখাচ্ছি। সেমি পদ্ধতিতে স্টিলের ছাঁকনিও কিন্তু পরিষ্কার হবে। তো চায়ের ওই বাটিটার মধ্যেই একটু ভিম লিকুইড দিয়ে দিলাম, আর তার মধ্যে দিলাম একটু জল। মানে জল এতটাই বেশি দেবো যাতে আমার পুরো ছাঁকনিটা যেন ডুবে যায়। এবারে এটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। গ্যাসের মধ্যে বসিয়ে কিন্তু গ্যাসটা জ্বালা হবে যখন, গ্যাসটা কিন্তু শুরুর থেকেই সিমেতে দিয়ে দেওয়া হবে, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে ছাঁকনিটা আবার। হ্যাঁ, তো সিমেতে দিয়ে এইভাবে একটা হালকা করে ওপর থেকে ঢাকনা দিয়ে দাও। খানিকক্ষণ পরেই দেখো এই যে পুরো উদলে গেল।
পুরো একদম খানিকক্ষণ পরেই কিন্তু এইভাবে মানে 5 মিনিট এইভাবে সিমে গ্যাসে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু তোমার ছাঁকনিটা মানে পরিষ্কার হয়ে যাবে। 5 মিনিট রেখে তারপরে এইভাবে ব্রাশ দিয়ে, টুথব্রাশ, পুরনো টুথব্রাশ দিয়ে একটু ঘষে দাও, মানে ছাঁকনির যে খাঁজগুলো অপরিষ্কার হয়ে থাকে সেইগুলো খুব ভালো করে ঘষে নাও। তারপরে ওই সেম জলটাতেই এই স্কচ ব্রাইট ডুবিয়ে ডুবিয়ে এইভাবে ছাঁকনিটাকে তুমি সুন্দর করে ঘষে দাও। একদম মানে খুব তাড়াতাড়ি তোমার ছাঁকনিটা পরিষ্কার হয়ে যাবে, মানে খুব চটজলদি তোমার ছাঁকনিটা বেশি চাপ না দিয়ে, বেশি ঝামেলা না করেই পরিষ্কার হয়ে যাবে। তবে এইখানটা একটা কিছুর দাগ লেগে আছে, সেটা আর উঠলো না ছাঁকনির মধ্যে। আর দেখো পুরো ছাঁকনিটা একদম মানে পরিষ্কার হয়ে গেল, আর তার সঙ্গে আমার চায়ের ডাব্বাটাও পরিষ্কার হয়ে গেল। আর যে জলটাতে করলাম সেই জলটা কিন্তু ফেলে দেবে না, ওইটা পরে পরে তোমার বাসন ধুতে অনেক কাজে লেগে যাবে। দেখো আমার ছাঁকনিও পরিষ্কার হয়ে গেল, চায়ের ডাব্বাও পরিষ্কার হয়ে গেল, চটজলদি কোনো ঝামেলা না করে। আশা করি এই টিপসটা তোমাদের ভালো লাগবে। এবারে দেখো এই টিপসটা তো আমাদের সব মেয়েদের শাড়ি পরতে গেলেই মানে কাজে লাগবে। মানে এত অসুবিধা হয়, আমরা এই সেফটি পিনগুলো দিয়ে শাড়িতে পিন করি, কিন্তু অনেক সময় বেশিক্ষণ যখন শাড়িটা পরে এদিক ওদিক যাওয়া আসা করি, তখন এই যে এই সেফটি পিনের এই গোল জায়গাটাতে কিন্তু শাড়ি ঢুকে গিয়ে আমাদের শাড়ি অনেক সময় ছিঁড়ে যায়, মানে ভালো শাড়ি হলেও ছিঁড়ে যায়। তো এই গোল জায়গাটাতে সেফটি পিনে একটা হয় পুঁতি কিংবা যা পাবে, তুমি যদি কাগজের টুকরো যদি এইভাবে গোল যায় মানে সেফটি পিনটার মধ্যে শুরুতেই ঢুকিয়ে দাও, মানে পুঁতি হোক একটু কাগজের টুকরো, আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তারপরে যখন তুমি শাড়িতে পিন আপ করবে সেফটি পিন দিয়ে, আর কিন্তু তোমার শাড়িটা ওই জায়গাটাতে কিন্তু গিয়ে শাড়িটা যে আটকে গিয়ে ছিঁড়ে যাবার মানে প্রবলেম হয়, সেটা কিন্তু আর হবে না। হ্যাঁ, আমি তো একটা পুঁতি ঢুকিয়ে দেখালাম। এবারে দেখো এরকম মানে সেফটি পিনেরই যে তাতে সেফটি পিন থাকে সেরকম সব কাগজের মধ্যেও তোমরা সেফটি পিনটাকে এইভাবে সেফটি পিনের মধ্যে এইভাবে কাগজটা গুঁজে দিয়ে দেখো এইভাবে তুমি আবার শাড়িতে আটকাও, তোমার কিন্তু আর কোনো প্রবলেম হবে না, মানে শাড়ি আর ছিঁড়বে না। এটা কিন্তু খুব প্রয়োজন আর খুব ভালো। হ্যাঁ, এবারে তোমরা করবে কি, 3-4টে সেফটি পিনের মধ্যে ওই রকম কাগজ দিয়ে রেখে দেবে, কাগজ, পুঁতি, চুমকি। আমার কাছে যেমন এই দেখো আমি কয়েকটা চুমকি ঢুকিয়ে রেখে দিচ্ছি, এরকম যা পাবে ছোটোখাটো একটু জিনিস এরকমভাবে দিয়ে রেখে দেবে, দিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দাও, কিংবা তোমার যেখানে যেমন ইচ্ছা সেখানে রেখে দাও। দেখো আমি দেখতে পাচ্ছ তোমরা, আমি কাগজ দিয়ে দিলাম, ওই একটু শক্ত কাগজ আর কি, একদম পাতলা দিলে কিন্তু ঘামে ভিজে গেলে সেটা খারাপ হয়ে যাবে। তো আমি এই ছোট্ট বক্সটার মধ্যে রেখে দিচ্ছি। বাস, আমার খুব কাজের জিনিস হয়, আমি নিজে এটা ইউজ করে উপকার পেয়েছি বলেই তোমাদেরকে বললাম। আশা করি এই টিপসটা তোমাদের খুব ভালো লাগবে। এবারে হচ্ছে লাস্ট টিপস। এই দেখো মানে কি হয়, বাড়িতে হয়তো আমার 5টা ডিম আছে, আমার 5টা ডিমই আজকে রান্না করতে হবে, কিন্তু বার করতে গিয়ে দেখছি আমার 2টো ডিম একটু চির খাওয়া রয়েছে। যেমন আমার আজকে রয়েছে দেখো এই ডিমটার এইখানটা একটু চির খেয়ে গেছে, আর চির খাওয়া ডিম সেদ্ধ করতে গেলে আমরা সবাই জানি সেটা কিন্তু মানে ফেটে বেরিয়ে যায় পুরো ডিমের ভেতর থেকে। এই ডিমটা দেখে তো তোমরা খুব ভালো করে বুঝতে পারছো এই ডিমটা একদম মানে চির খেয়ে গেছে। হ্যাঁ, তো সেই রকম সময়ে হয়তো ডিম সেদ্ধ করে আমি ডিমের ঝোল বানাবো বা কিছু, সেরকম হলে কি করবে, ডিমটা যখন সেদ্ধ করবে শুরুতে জল খুব কম দেবে, মানে খুব কম মানে বেশ কম, মানে হাফ কাপ মতন জল দিয়ে ডিমটা বসাবে শুরুতে। অল্প জল দিয়ে দেখেই বুঝতে পারছো কত কম জল দিয়েছি। আর ডিমের যে চির খাওয়া দিকগুলো বা ফাটা দিকগুলো সেইটা কিন্তু থাকবে ওপরের দিকে, মানে তলার দিকে কিন্তু দিলে হবে না। দেখে বুঝতে পারছো তোমরা, আমার এই ডিমটাতে একটু চির খেয়েছে, এটা ওপর দিকে দিচ্ছি, আর এই সাইডের ডিমটা চির খেয়েছে এটাও কিন্তু, দেখো এই ডিমটা চির খেয়েছে এটাও কিন্তু আমি ওপরের দিকে রাখলাম, মানে চির খাওয়া দিকটা। হ্যাঁ, এবারে আমি দেবো গ্যাসটা ধরিয়ে, আর জল কিন্তু এরকম অল্পই থাকবে, আর এর মধ্যে কিন্তু ঢাকা দেবে না, আর পুরো সিমে গ্যাসে শুরুটাতে হবে, পুরো সিমে গ্যাসে। হ্যাঁ, একদম সিমে গ্যাসে ঢাকা ছাড়া এই ডিমটা খানিক্ষণ রাখো। দেখো এবারে দেখো ফুটতে শুরু হয়েছে, সিমে গ্যাসে ওই সেমভাবেই কিন্তু এটা ফুটতে শুরু করেছে। এবারে যখন ফুটতে শুরু করলো তখন তুমি জানবে তোমার ভেতরের ডিমটা শক্ত হয়ে গেছে। এবারে তুমি একটু বেশি জল দিয়ে দাও তোমার পুরো ডিমটাকে সেদ্ধ করবার জন্য।
দেখো এবারে ডিমটা সেদ্ধ হয়ে গেল, কোনো মানে ভেতর থেকে কিন্তু আমার বেরিয়ে গেল না, সুন্দর 4টে ডিম সেদ্ধ হয়ে গেল। আশা করি অনেকগুলো টিপস দিয়ে আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে, আর এখনও যদি কেউ নতুন বন্ধু হও সে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন টাটা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুব খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও, আর আমার সাথে অবশ্যই থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা আমি শেষ করছি। টাটা।